আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের তরকারির রেসিপি। কিভাবে তরকারিটা রান্না করতে হয় চলুন এবার দেখানো যাক। আমি এখানে অর্ধেকটি কাঁঠাল কেটে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় একটি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে রাখা কাঁঠালগুলো, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর স্বাদ মতো লবণ এবং হলুদের ফাঁকি দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে ঢাকনা ঢেকে 10 মিনিট সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিব। 10 মিনিট পর এটা সিদ্ধ হলে এটাকে নামিয়ে নিয়েছি আমি। তারপর আরেকটা হাঁড়িতে এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো তেল। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিয়ে দিতে পারেন। এখানে একটি এলাচ, দারচিনি, একটি তেজপাতা দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দিব 2 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে এটাকেও ভালো মতো ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব এখানে আগে থেকে যেহেতু আগে থেকে এখানে হলুদ দিয়ে সিদ্ধ করা আছে, এখানে হলুদটা কম দিব। এখানে দিয়েছি হাফ চামচের মতো হলুদের ফাঁকি, হাফ চামচের মতো মরিচের ফাঁকি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিব। হলুদের পরিমাণটা একটু কম মনে হয়েছে তাই আমি দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে অল্প পরিমাণ লবণ। মশলাটার মধ্যে যতটুকু লবণ প্রয়োজন হয় ততটুকুই দিয়েছি। ওখানে আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি তাই একটু কম কম দিয়েছি। এবার এখানে ধনিয়া ফাঁকি হাফ চামচ, জিরা ফাঁকি হাফ চামচ দিয়ে আবার এটাকে মশলাটাকে কষিয়ে নিব সময় নিয়ে। এবার এখানে দিয়েছি 10টার মতো চিংড়ি মাছ, এটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। এটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও কষাতে হবে মশলার সাথে। 2 মিনিট কষানোর পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার মশলাটা সম্পূর্ণ কষানো কমপ্লিট হয়েছে। এবার এখানে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব, দিয়ে এটাকেও ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে ততই ভালো টেস্ট আসবে খাবারটা। ঢাকনা ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো ভালোই শুকিয়ে গেছে, এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুরচিনের মাথা দিয়ে চেক করে দেখলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এগুলো। এবার এখানে আমি অল্প পরিমাণ পানি দিব, বেশি পানি দিব না, সবগুলো তো আগে থেকে সিদ্ধ করা তাই পানির বেশি প্রয়োজন নাই। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা ঢেকে এটাকে 5 মিনিটের মতো আবারও রান্না করে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে খুন্তির মাথার সাহায্যে ভালো করে একটু এটাকে চেপে চেপে একটু আদা ভাঙা করে নিব, কারণ অত আস্তে আস্তে থাকলে জিনিসটা দেখতে সুন্দর লাগে না। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি খুন্তির মাথার সাহায্যে এটাকে নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি। আপনাদের যদি পছন্দ হয় আপনারা এরকম আস্তে আস্তে রাখতে পারেন। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রান্না হয়েছে। এবার এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে খুন্তি দিয়ে ভেঙে তারপর এটাকে নামিয়ে নিব। এই যে এবার পরিবেশন করার পালা। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং লোভনীয় খাবার হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন।
আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।